বিএনপি যদি জালিমের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে গণ অধিকার পরিষদও বিএনপির আজকে সেই বিএনপি কুবরা সাহেবের মতন আমাদের বিপ্লবী সভাপতি সাবেক ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরকে দংশন করতে চায়। এই নুরুল হক নূর বিগত সময় যখন হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল তখন বাংলাদেশে কথা বলার মতো কারো সাহস ছিল না। এই আওয়ামী লীগের যেভাবে দখলদারি করেছিল, আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন জায়গায় তারা দখলদারি করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করেছে। গতকালকে ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর, যিনি গণ অধিকার পরিষদের সভাপতি, বিগত সময়ে ফ্যাসিবাদী বিরোধী লড়াইয়ের অন্যতম মুখপাত্র, তার নিজ এলাকায় পটুয়াখালীর গড়াচিপায় বিএনপি নেতা হাসান মামুন কর্তৃক যে ধরনের বাধার সম্মুখীন হয়েছে, যে হামলার সম্মুখীন হয়েছে, আমরা তার নিন্দা এবং প্রতিবাদ জানাই। এই নুরুল হক নূর বিগত সময় যখন হাসিনার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলেছিল তখন বাংলাদেশে কথা বলার মতো কারো সাহস ছিল না। 2018 সালে বাংলাদেশে যখন রাতের বুট হয়েছিল, বিরোধী রাজনৈতিক দলগুলো যখন চাপের মুখে অনেকেই পালিয়েছিল, অনেকেই বিভিন্ন দেশে চলে গিয়েছিল, তখন এই ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূরের নেতৃত্বে ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ এবং শ্রমিক অধিকার পরিষদ আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছি। বিগত সময়ে শেখ হাসিনার ফ্যাসিবাদকে রুখে দিতে গণ অধিকার পরিষদ সর্বাত্মক রাজপথে ছিল। সবশেষ জুলাই গণ অভ্যুত্থানেও এই ডাকসুর সাবেক বিপি নুরুল হক নূর রিমান্ডে থেকে বলেছিল এই সরকারের 90% পতন হয়েছে, আর 10% আপনারা ধাক্কা দিন। বাংলাদেশ নয়, পৃথিবীর ইতিহাসে একমাত্র নির্যাতিত এবং নিপীড়িত নেতা যিনি পুলিশের কাস্টডিতে থেকেও এই জনগণের পক্ষে কথা বলেছিল। এই আওয়ামী লীগের যেভাবে দখলদারি করেছিল, আওয়ামী লীগের পতনের পর বিভিন্ন জায়গায় তারা দখলদারি করছে, টেন্ডারবাজি করছে, চাঁদাবাজি করেছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। এই পটুয়াখালীর ঘটনার সূত্রপাত ছিল সেখানকার যে কৃষকদেরকে যে চাল দেওয়ার কথা, সেখানে বিএনপির নেতারা পটুয়াখালীর ডিসির সাথে সমন্বয় করে জনগণের কাছ থেকে যখন অতিরিক্ত টাকা নিতে চেয়েছিল তখন গণ অধিকার পরিষদ প্রতিবাদ করেছিল। সেই প্রতিবাদ করার কারণেই নুরুল হক নূরের উপর হামলা চালায়, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল। এই পটুয়াখালীর ডিসিকে অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং সেখানে বিএনপির হাসান মামুন সহ যারা জড়িত তাদের প্রত্যেককে আগামী 24 ঘন্টার ভিতরে বিচারের মুখোমুখি করতে হবে। বিএনপি যদি জালিমের ভূমিকা অবতীর্ণ হয় তাহলে গণ অধিকার পরিষদও বিএনপির। এই যে বিএনপির স্থায়ী কমিটি সহ বিএনপির সিনিয়র নেতাদের সাথে আমাদের ভালো সম্পর্ক, কিন্তু তারা তৃণমূলের নেতাকর্মীদেরকে উস্কে দিয়ে আমাদের সাথে যে সংঘাত তৈরি করছে তা মিত্রদের সাথে স্পষ্টত বেইমানির প্রমাণ। যে বিএনপি দীর্ঘ 16 বৎসর তারা নিপীড়িত নির্যাতিত ছিল, আমরা তাদের পক্ষে ছিলাম। আমরা যুগপৎ আন্দোলন করেছি বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। আজকে সেই বিএনপি কুবরা সাহেবের মতন আমাদের বিপ্লবী সভাপতি সাবেক ডাকসুর বিপি জনাব নুরুল হক নূরকে দংশন করতে চায়। আপনারা দেখেছেন বিপি নূর তিনি রাজপথে কত কষ্ট করেছে, রাজপথে মার খেয়েছে। যখন বিএনপি রাজপথে দাঁড়াইতে পারত না, বিএনপির অস্তিত্ব সংকটে ছিল, তখন বিএনপির পক্ষে কথা বলেছে আমাদের বিপ্লবী সভাপতি নুরুল হক নূর।